অবশেষে নেওয়া হলো সিঁদুরের বদলা। জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংসের পর উদযাপন করা হলো কৃষ্ণগঞ্জে বিজয় উৎসব। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্যের এক অভূতপূর্ব বিজয় উৎসব পালিত হয়। কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীর দ্বারা বেছে বেছে হিন্দুদের হত্যা এবং সনাতনী হিন্দু নারীদের সিঁদুর মুছে দেওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে সেনাবাহিনীর অভিযানে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংসের খবরে স্থানীয় বাসিন্দারা উল্লাসে মেতে ওঠেন। ঘটনার সূত্রপাত যখন কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী নির্বিচারে হিন্দুদের হত্যা করে, চোখের সামনে স্ত্রীদের স্বামীকে খুন করে এবং সনাতনী হিন্দু নারীদের সিঁদুর মুছে দেয়। এই নৃশংস ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 3 বাহিনী প্রধানকে ডেকে আলোচনার পর জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানান, জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ করা হবে না এবং তাদের মদতদাতাদেরও রেহাই দেওয়া হবে না। এরপরেই ভারতীয় সেনাবাহিনী তাদের দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। এই অভিযানে বহু জঙ্গি নিহত হয় এবং সেনাবাহিনীর কোনো ক্ষতি ছাড়াই তারা নিরাপদে দেশে ফিরে আসে। মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ হিসেবে এই অভিযানের নাম দেওয়া হয় সিঁদুর। এই সাফল্যে কৃষ্ণগঞ্জের বিধায়ক থেকে সাধারণ জনগণ এবং মহিলারা সকলেই সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। মহিলাদের দাবি, সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সিঁদুরের মর্যাদা রক্ষা করেছেন। বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাস জানান, জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান আমাদের সেনাদের সাহসিকতার পরিচয় দেয়। এলাকাবাসী রূপ কুমার ঘোষ বলেন, এই অভিযান জঙ্গিদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা। বিজয় উৎসবে অংশগ্রহণকারী কাকুলি ঘোষ বলেন, আমাদের সিঁদুরের মর্যাদা ফিরিয়ে দেওয়ায় আমরা সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই। এই বিজয় উৎসব শুধুমাত্র সেনাবাহিনীর সাফল্য উদযাপন নয়, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের ঐক্যবদ্ধ প্রতিরোধেরও প্রতীক। তো 10-12 দিন ধরে আমাদের ভারত সরকার যে পরিকল্পিতভাবে যে কাশ্মীরে যে আতঙ্কি হামলার পর বিশেষ করে হিন্দু যারা তাদেরকে পরিচয়পত্র নিয়ে তাদেরকে পরীক্ষা করে এবং লিঙ্গ টেস্ট পর্যন্ত করার পর যেভাবে নৃশংসভাবে এবং বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে, এটা দেশের পক্ষে এবং আমি বলবো সারা পৃথিবীর পক্ষে একটা কলঙ্ক এবং এটা সব থেকে মারাত্মক নিদর্শন এবং চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে পৃথিবীর অবস্থা কি হতে পারে। এই যে আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আজকে আমরা ভারতবাসী, ভারত সরকার, ভারত শান্তিপ্রিয় দেশ, আমরা কোনোদিন কোনো দেশকে দখল করি না, কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা দখলআন্দাজি করি না, শান্তি চাই, আমন শৃঙ্খলা এবং নিরাপত্তা। সেই নিরাপত্তার জায়গায়, সেই প্রতিরক্ষার জায়গায় যদি আমার দেশ আমি রক্ষা না করতে পারি, আমার দেশবাসীকে যদি নিরাপত্তা না দিতে পারি, সুরক্ষা না দিতে পারি, তবে সেই দেশের গরিমা, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের পরম্পরা বিঘ্নিত হয়। আজকে ভারত সরকার যে স্টেপ নিয়েছে, এটা আমি মনে করি এটা সদর্থক স্টেপ নিয়েছে এবং আগামী দিনে যে জঙ্গি যারা আছে তাদের নিপাত করার জন্য আর জঙ্গিদের যারা সহায়তা করছে, সে যে দেশই হোক, আর আমার নিজের দেশের মধ্যে যারা জঙ্গিদের সাহায্য করছে তাদেরকেও সমূলে বিনষ্ট করতে হবে এবং সেটা সরকার প্রতিজ্ঞাবদ্ধ, সেটা করবে। তার প্রমাণ আজকে রাতে 1:30 থেকে স্টার্ট হয়েছে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি একদম টার্গেট করে এবং বিনা মিস শুটিং হয়নি, তাদেরকে একদম সমূলে বিনষ্ট করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানের যে সরকার, সেই সরকার যে তাদেরকে সহায়তা করেছে তার নিদর্শন হিসাবে আজকে জল মাথার উপর দিয়ে চলে গেছে। আমরা অনেক সহ্য করেছি, ভারত সরকার অনেক সহ্য করেছে, আর সহ্য করা যাবে না।